নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি গুজরাটের একটি ভীষণই জনপ্রিয় ডিশ ইনস্ট্যান্ট রাভা দোকলা বা সুজি দোকলা। তো চলো রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ টক দই দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে ইন্ডাকশনে আমি কিছুটা পরিমাণ জল কড়াইয়ে বসিয়ে দিলাম। জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি একটা থালার মধ্যে অল্প একটু সাদা তেল খুব ভালো মতো ব্রাশ করে দিয়েছি। তো দেখো 15 মিনিট পর ফিরে এলাম, সুজিটা অনেকটাই ফুলে গেছে। তো এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। জলটা গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো সব শেষে আমি ইনোটা দিয়েছি, ইনোটা একদম শেষে দিতে হবে। তো তারপর খুব ভালো মতো মিশিয়ে নিয়ে স্টিলের থালার মধ্যে আমি এটাকে ঢেলে দিয়ে স্টিম হতে দিয়ে দিলাম 15 মিনিট। তোমরা চাইলে এখানে ইনোর বদলে বেকিং পাউডার, বেকিং সোডাও ব্যবহার করতে পারো। তো দেখো এটাকে আমি 15 মিনিট স্টিম হতে দিয়েছি। ফিরে এলাম 15 মিনিট পর, দেখো কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। তবুও আমি একটা ছুরি দিয়ে চেক করে নিলাম ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। তারপর ঠান্ডা করে এটা চৌকো করে পিস করে নিয়েছি। তোমরা চাইলে এটা এমনিও খেতে পারো, তবে আমি একটু তড়কা দিয়ে নেব। তার জন্য 1 চামচ সাদা তেল গরম করে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে তারপর 1 চামচ সাদা তিল দিয়ে দিয়েছি। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে অল্প একটু জল, 1 চামচ চিনি, একটুখানি নুন দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়ে এই ধোকলার উপরে আমি এটা ছড়িয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দেখো রেডি আমার ধোকলা। তো এবার চারপাশ দিয়ে একটা ছুরি দিয়ে এরমভাবে ছাড়িয়ে নিতে হবে, খুব সহজেই উঠে আসে। দেখো তোমরা চাইলে এটা আগেও তুলে নিতে পারো, তারপর তড়কা দিতে পারো। তো আমি এভাবেই বানাই। দেখো কত সুন্দর হয়েছে, কতটা নরম, কতটা স্পঞ্জি একেবারে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।